তুই এত রাত্রে কোথায় যাবি? আসলে আমার একটা কাজ আছে, রাতেই তো আমার ডিউটি। শিফা তুই? আমার অসুস্থ ভাইয়ের ওষুধের টাকাটা তুই দিতি, তাহলে আজকে আমার এ নাম লাগতো না। আরে আমার ওষুধ আনা লাগবে, ওষুধ শেষ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি তো এখন অনেক অসুস্থ, তোমার তো এখন বেড রেস্টের প্রয়োজন। এখন আমি একটা জরুরি কাজে বাইরে যাচ্ছি, সারা রাত ওখানেই থাকবো। কাজ শেষ করে সকালবেলা এসে তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাব, তারপর ডক্টর দেখে তোমার জন্য মেডিসিন নিয়ে আসবো, ঠিক আছে? এখন তুমি রেস্ট করো, আমি তাহলে যাই। সেটা না হয় ঠিক আছে, কিন্তু তুই এত রাত্রে কোথায় যাবি? আসলে আমার একটা কাজ আছে, রাতেই তো আমার ডিউটি। নাইট ডিউটি না করলে তো আর ওনারা আমাকে পেমেন্ট করবে না, তাই না? তাই তাড়াহুড়া করে কাজে যাচ্ছি। শোনো, এত কথা শুনে লাভ নেই, তুমি রেস্ট করো, তোমার শরীরটা অসুস্থ, আমি কাজে যাই। আমার জন্য তোর অনেক কষ্ট হয়, তাই না মা? কষ্ট কেন হবে? তুমি আমার মা, সংসারে কোনো পুরুষ মানুষ নেই, সংসারের হাল তো আমার হাতেই। আমি যদি ইনকাম করি তাহলে আমাদের সংসারটা চলবে, আর যদি ইনকাম না করি তাহলে আমাদের সংসার কীভাবে চলবে বলো? যেহেতু কোনো পুরুষ মানুষ নেই আর তুমিও অসুস্থ, আমাকেই তো ইনকাম করতে হবে। এটা নিয়ে তুমি চিন্তা করো না, আমি সব কিছু ম্যানেজ করে নিব। তুমি তাহলে থাকো, আমি তাহলে যাই। যাক, অবশেষে ভিতরে আসলাম। এই হোটেলে তো আমি আগে অনেকবার আসছি, অনেক সুন্দর সুন্দর মাল পেয়েছি। আজকে কেমন জানি মনে হইতেছে একটু অন্যরকম কড়া একটা মাল। যাক, আজকে আমার মনটা যেন কেমন একটু খুশি খুশি লাগতেছে। তবে যাই হোক, আজকে একটা কথা বলি আপনাকে, যদি আমার খুশি করে দিতে পারেন আমিও মোটা অঙ্কের একটা টিপস দিয়ে আপনাকে খুশি করে দেব। তা দেখিয়ে দিই, একটু ঘুরেন, দেখি আপনার চাঁদ মুখটা কেমন দেখা যায়। শিফা তুই তুই এখানে কিভাবে? আমারও তো একই প্রশ্ন, তুমি হোটেলে কেন? হ্যাঁ, ও আচ্ছা, তোমার তো হোটেলেই থাকা উচিত। তোমার মতো পুরুষরা ঘরে বউ থাকা সত্ত্বেও না হোটেলে তাদের খুঁজে বেড়ায়, তাদের মধ্যেই আনন্দ খুঁজে পায়। 3 বছর হয়ে গেছে, তোমার কোনো খোঁজ খবর আমরা পাইনি। আমাদেরকে ছেড়ে নিজের বউ বাচ্চা নিয়ে আলাদা হয়ে গেছে, কারণ তুমি এখন বড় একটা কোম্পানিতে জব করো, তুমি এখন অনেক টাকার মালিক। এখন বোনকে দিয়ে আর মাকে দিয়ে কি বা করো? বইয়ের বুদ্ধি শুনে শুনে নিজে আলাদা হয়ে গেছে। ভালো কথা, তুমি আলাদা হয়ে সুখে থাকো, শান্তিতে থাকো, এটা আমি আর মাকে। কিন্তু আজ যে এমন একটা দিন দেখতে হবে, এটা কখনো আমি আশা করি। আরে সে মা তোরে 10 মাস 10 দিন পেটে থই যা এই পৃথিবীর আলো বাতাস দেখাইছে, যেই মা তোরে ছোটবেলা থেকে লালন পালন করে বড় করছে, মা আমারে পড়ালেখা না করাইয়া তোরে পড়ালেখা করাইছে, তাতে করে বড় হয়ে তুই বড় চাকরি নিয়ে তুই মারে ইনকাম করে খাওয়াবি। কিন্তু ইনকাম তুই ঠিকই করছস, বড় চাকরি তুই ঠিকই পাইছস, কিন্তু বউ পাইয়া মারে তুই ভুলা গেছস। ভাবছিলাম তুই মনে হয় তোর বউরে নিয়ে সুখে সংসার করতেছ, আমাদের জীবনটাও ধ্বংস করে দিছস, নিজের বউর জীবনটাও ধ্বংস করে দিছস। আজকে আমারে জিজ্ঞেস করস আমি এনে কেন? এই প্রশ্ন তোর মুখে মানায় না রে ভাই। আজকে যদি তুই আমার মায়ের ভরণ পোষণ দিতি, আমার অসুস্থ ভাইয়ের ওষুধের টাকাটা তুই দিতি, তাহলে আজকে আমার এ নাম লাগতো না। আজ আমার বিয়ে হওয়ার কথা ছিল, ভালো একটা ঘরে সুখের সংসার করার কথা ছিল, কিন্তু না, তুই সেটা হইতে যাস তাই। তুই আমার জীবনটারও ধ্বংস করে দিস, আমার মার জীবনটাও ধ্বংস করে দিস, নিজের বউর জীবনটাও ধ্বংস করে দিস। আচ্ছা, তোকে পুরুষ মানুষের কাছে কি নারী জীবনটারে কোনো জীবন মনে হয় না? তোরা যা খুশি তাই করবি আর মহিলারা মুখ বুঝে সহ্য করবো? যাই হোক, তোর ঘরেও তো মেয়ে আছে, তোর মেয়েও বড় হইতেছে, তুই কি না
বাহিরে বাহিরে পিছনে ঘুরে বেড়াস, তাই না? তোরে আর কিছু বলতে চাই না, তুই তো আমার রক্তের কেউ না। আগে হয়তো কোনো কিছু ছিলি, কিন্তু এখন তোরে আর আমি চিনি না। তবে তোর ভিতরে যদি সামান্য মনুষ্যত্ববোধ থাইকা থাকে, তোর ভিতর যদি বিবেক থাইকা থাকে, তুই যদি ভালো মানুষ হইতে পারো, তাহলে মায়েরা যে একবার তুই কাছে